সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের বর্তমান অবস্থা কি? ছাত্র জনতার গণবিপ্লবে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে ভারত কি করবে? এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। সে অনুযায়ী তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এখন তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্ন অনুমান নির্ভর। এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই। প্রতিবেশী দেশে অশান্তির কারণে উন্নয়ন প্রকল্পের দ্বিপাক্ষিক কাজ থমকে আছে উল্লেখ করে রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক প্রকল্পগুলো বাংলাদেশের অস্থিরতার কারণে প্রভাবিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে কিছু প্রকল্পের কাজ থমকে আছে। পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে এবং স্বাভাবিকতা পুনরুদ্ধার করা হলে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শে আবার কাজ শুরু হবে এবং কিভাবে সেসব কাজ এগিয়ে নেওয়া যায় এবং আমরা তাদের সাথে কি ধরনের বোঝাপড়া করতে পারি তা পরে দেখব। জয়সওয়াল বলেন, হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সে সময় ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে হামলা ও ভাঙচুর হয়। যদিও বাংলাদেশ কর্তৃপক্ষ সে সময় তাদের যথাসাধ্য চেষ্টা করেছিল সেটাকে রক্ষা করার জন্য। ভারত সিদ্ধান্ত নিয়েছে ঢাকার হাইকমিশন থেকে সমস্ত অপ্রয়োজনীয় কর্মী এবং পরিবারগুলোকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবে ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। ইতিমধ্যেই ৩ সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। তবে ৪৫ দিন পার হলে কিসের ভিত্তিতে তাকে ভারতে রাখা হবে বা এর আগেই তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো হবে কিনা সে বিষয়ে এখন স্পষ্ট কিছু জানা যায়নি। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পেছনে ভারতের দায়ী থাকার বিষয়টি ফের নাকচ করে জয়সওয়াল জানান, বাংলাদেশের বন্যার কারণ ভারী বৃষ্টিপাত। এতে ভারতের কোনো হাত নেই। তবে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।